হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য যেমন খাবারের প্রয়োজন, তবে সেই খাবারটাকে হতে হবে ফ্রেশ এবং টাটকা। গ্রামে থাকার অনেক সুবিধা আছে, যেমন ফ্রেশ টাটকা খাবারটা খাওয়া যায়। আজকে আমি আপনাদের কচু শাক রান্না করে দেখাবো। বাড়ির পাশে জমির আইল থেকে আজ কচু শাক উঠাচ্ছি। আজকে কচু শাক রান্না করে আপনাদের মজার একটা রেসিপি শেয়ার করব। তো কথা বলতে বলতে আমার কচু শাক কাটা প্রায় হয়ে গেছে। কচু শাক স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা নিশ্চয়ই আমরা কম বেশি সকলেই জানি। তো এদিকে আমার সবগুলো কচু শাক কাটা হয়ে গেছে। এখন কচু শাকগুলো বাড়িতে নিয়ে আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন কচু শাক নিতে নিতে গাছ থেকে 2টা কামরাঙ্গাও পেরে নেব। এই প্রচণ্ড রোদ্রের মধ্যে যদি একটু মরিচ আর লবণ দিয়ে কামরাঙ্গা খাওয়া যায় তবে খুব ভালো লাগবে। এখন কচু শাকগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সাথে সাথে পানিতে দিয়ে দিচ্ছি, না হলে কচু শাকগুলো কালো হয়ে যাবে। সবগুলো কচু শাক কেটে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ে দিয়ে এখন আমি হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিলেই কচু শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। এদিকে কচু শাক সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ, রসুন আর মরিচগুলো কেটে নিলাম। দেখুন কচু শাক থেকে কতটা পানি বেরিয়েছে। কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লাস্টিকের ছাঁকনিতে কচু শাকগুলো ঝরিয়ে পানিটা ফেলে দেব। এখন চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিব কালিজিরার ফোড়ন। কালিজিরাটা ফোড়ন চলে আসলে দিয়ে দিব এর মধ্যে শুকনো মরিচ। মরিচটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর রসুন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, কারণ কচুটা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি, সেই কারণে অল্প পরিমাণ লবণ দেব। এখন কিছুটা সময় ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা কচু শাক। এবার নেড়ে চেড়ে কতক্ষণ রান্না করে নিলেই রেডি হয়ে যাবে কচু শাক। তবে কচু শাক আপনারা যেইভাবেই রান্না করুন না কেন, সবভাবেই খেতে খুব ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে ফ্রোজেন করে রাখা 2টা জলপাই। তাহলে টকটক একটা ভাব চলে আসবে, খেতে খুব ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে এই পর্যায়ে আম, করমচা, টক জাতীয় কিছু দিলেই হবে। তবে এইভাবে কচু শাকটা অনেকে অনেক মশলা দিয়েও রান্না করে, আদা রসুন দিয়ে রান্না করে। তবে যেইভাবেই রান্না করুক না কেন, কচু শাক একভাবে রান্না করলে খেতে ভালোই লাগে। এই পর্যায়ে অনবরত কচু শাকটাকে নেড়ে চেড়ে যেতে হবে, নাহলে তলানিতে ধরে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে কচু শাক। দেখুন নাড়াচাড়া করতে করতে কচু শাকটা একেবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলা থেকে কচু শাকটা আমি নামিয়ে ফেলবো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।